হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমরা জানবো ম্যালেফিসেন্ট মুভি সম্পর্কে। মুভির শুরুতে আমাদেরকে এক মায়াবী জঙ্গল দেখানো হয়। আমরা দেখতে পাই সে জঙ্গলের ভিতরে কয়েকটা দস্যু এসে ডাকাতি করতে এসেছে। তবে সেই জঙ্গলের ভিতরে একটি পরী চলে আসে। সেই পরু সব দস্যুগুলোকে শায়েস্তা করতে শুরু করে। তবে তাদের ভেতরে একজন দস্যু একটি ফুল এবং একটি আজব পশুকে চুরি করতে সক্ষম হয়। সেই লোক জঙ্গল থেকে বেরিয়ে সেই ফুল এবং আজব পশুটাকে একজন লোকের কাছে বিক্রি করে। লোকটি পশু এবং ফুলের বিনিময়ে মোটা অঙ্কের টাকা পায়। এদিকে মেলিফেন্ট এক ইচ্ছাধারী পরীকে আজও সেই রাজ্যের লোকজন রানী হিসাবে মানতে পারেনি। সেই রাজ্যের লোকেরা সেই মেলিফিসেন্টকে সেই রাজ্যের রাজকুমারীর হত্যাকারী মনে করে। তাই সেই রাজ্যের লোকেরা সেই মেলিফিসেন্টকে মন থেকে ভালোবাসতে পারে না। এরপর আমরা রাজকুমারীকে দেখতে পাই যে একটি মায়াবী জঙ্গলে রয়েছে। রাজকুমারী জানতে পারে তার জঙ্গল থেকে একটি পশু হারিয়ে গেছে। এরপর আমরা দেখতে পাই রাজকুমারীর সামনে একজন রাজকুমার চলে আসে। আমরা জানতে পারি তাদের দুইজনের অনেক দিনের চেনা জানা রয়েছে। রাজকুমার রাজকুমারীকে বিবাহের প্রস্তাব দেয়। প্রস্তাব পেয়ে রাজকুমারী অনেক খুশি হয়ে যায়। তাদের কথোপকথন ম্যালেফিসেন্টের একটি কাক শুনতে পায় এবং এই কথা ম্যালেফিসেন্টকে জানায়। ম্যালেফিসেন্ট এই কথা জানতে পেরে রাজকুমারীর সাথে কথা বলার জন্য চলে যায়। অপরদিকে রাজকুমার তার পিতামাতাকে এই কথা জানায়। রাজকুমারের মা অর্থাৎ সে রাজ্যের মহারানী এই বিষয়ে খুশি না হলেও রাজকুমারের বাবা অর্থাৎ সে রাজ্যের মহারাজা অনেক খুশি হয় এবং রাজকুমারীকে তাদের রাজ্যে আমন্ত্রণ জানায়। এদিকে রাজকুমারীর মা অর্থাৎ মেলিফিসেন্ট রাজকুমারীর সাথে কথা বলে। মেলিফিসেন্ট রাজকুমারীকে বলে, তুমি কোনো মানুষের ওপর অন্ধবিশ্বাস করো না, মানুষ তোমাকে ঠকাবেই। মেলিফিসেন্ট এক প্রতারকের কাছে প্রতারিত হয়েছিল, তাই সে সবাইকে মনে করে প্রতারক। এই কথা রাজকুমারী মেলিফিসেন্টকে বলে। মেলিফিসেন্ট রাজকুমারীকে নিজের মেয়ের মতো মনে করে, তাই সে তার কথাই রাজি হয়ে যায় এবং রাজকুমারের রাজ্যে যাওয়ার জন্য প্রস্তুত হয়। এরপর আমরা দেখতে পাই সে রাজ্যের মহারানীকে, যে একটি বিশেষ কক্ষে যাচ্ছিল। সেই বিশেষ কক্ষে দেখতে পাই সেই চুরি করা আজব প্রাণীটি। আমরা দেখতে পাই তাদের উপর এক বিশেষ গবেষণা করা হচ্ছে। মহারানী গবেষককে বলে, এই কাজ খুবই তাড়াতাড়ি সম্পন্ন করতে হবে, তাদের হাতে আর বেশি সময় নেই। এদিকে ম্যালিফিসেন্ট এবং রাজকুমারী রাজকুমারের রাজ্যে প্রবেশ করে। সে সময় ম্যালিফিসেন্টকে দেখে রাজ্যের সবাই ভয় পায়। তবে তারা সবাই রাজমহলের দিকে এগিয়ে যায়। তারা রাজমহলে প্রবেশ করলে মহারানী এবং রাজা তাদেরকে স্বাগতম জানায়। কথোপকথনের এক পর্যায়ে মহারানী ম্যালিফিসেন্টকে তার অতীতের কথা মনে পড়িয়ে দেয়। ম্যালিফিসেন্ট রাজকুমারীকে হত্যা করেছিল এবং অনেক লোককে মেরে ফেলেছিল। কথোপকথনের এক পর্যায়ে ম্যালিফিসেন্ট তার নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে না। ম্যালিফিসেন্ট সোজা হয়ে দাঁড়ায় এবং এক শক্তির সঞ্চালন করে। সেই শক্তির কারণে আশেপাশে সকল কিছু লন্ডভন্ড হয়ে যায় এবং সেই ঘরের সকল আলো নিভে যায়। এ সময় আমরা দেখতে পাই মহারানী মহারাজার পিছে গিয়ে কিছু একটা করে যাতে মহারাজ নিচে পড়ে যায়। তখন মহারানী বলে রাজকুমারীকে যে ম্যালিফিসেন্ট রাজকুমার এর বাবাকেও অভিশাপ দিয়েছে যেন মহারাজ এরকম হয়ে যায়। পরের পর্ব পাওয়ার জন্য আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।